জেনে নিন আজকের হাতে পাওয়া আন্তর্জাতিক আপডেট খবর। গাজা থেকে তেল আবিবে একের পর এক রকেট নিক্ষেপ। বিস্তারিত খবরে জেনে নিন। ভালো লাগলে ফলো দিয়ে সঙ্গে থাকুন। ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র লক্ষ্য করে অতএব তেল আবিবে রকেটের পর রকেট হামলা চালিয়েছে যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস। ইসরায়েলের নতুন করে স্থল ও আকাশপথে হামলায় বেসামরিকের প্রাণহানির বৃদ্ধির প্রতিশোধে বৃহস্পতিবার এই হামলা চালানোর দাবি করেছে এই গোষ্ঠীটি। ইসরায়েল বলছে গাজা উপত্যকায় পুনরায় যুদ্ধ শুরু করায় স্থল অভিযান আরও সম্প্রসারিত করার লক্ষ্যে বুধবার ওই অঞ্চলের উত্তর ও দক্ষিণের প্রধান পথগুলো বন্ধ করে দিয়েছে ইসরায়েলের সৈন্যরা। গাজায় বেসামরিক প্রতিরক্ষার সংস্থা বলছে ইসরায়েলের বাহিনী নতুন করে শুরু করা হামলায় গাজায় 2 দিনে 190 জনেরও বেশি শিশুসহ 974 জন ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছে। বৃহস্পতিবার সকালের দিকের হামলায় আরও প্রাণ গিয়েছে 100 ফিলিস্তিনির। ফিলিস্তিনি স্বাধীনতা কর্মী গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেড বলছে গাজায় বেসামরিক নাগরিকদের ইসরায়েলের গণহত্যার প্রতিশোধে তারা তেল আবিবে রকেট নিক্ষেপ করেছে। এদিকে ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ দাবি করেছে 2টি ক্ষেপণাস্ত্র উন্মুক্ত এলাকায় আঘাত এনেছে, তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন তারা। গাজার বাসিন্দা মোহাম্মদ হুসাইন এএফপিকে বলেছে, আমরা যুদ্ধবিরতি চুক্তি চাই, আমরা যুদ্ধবিরতি চাই। গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি আরও বলেন, আমরা প্রতিরক্ষাহীন ফিলিস্তিনি। সূত্র ঢাকা পোস্ট। পরবর্তী আপডেট ও নির্ভুল সংবাদ পেতে সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।